আসসালামু আলাইকুম। রোজি কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যারা নতুন তারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। নিয়েছি কয়েকটা টুকরা আলু, আর এখানে নিয়েছি সেদিন যে কয়েকটা মাংসের পিস রেখেছিলাম, কয়েকটা পাও রেখেছিলাম বেছে, সেগুলো। তো এগুলোকে নিয়ে নিচ্ছি, কারণ আজকে ভেবে দেখলাম এগুলো রান্না করে খেয়ে ফেলানো যাক, রেখে আর কি হবে, তাই আজকে এগুলোই রান্না করব। এই একটা আলু আর কয়েকটা পাও আছে, এক টুকরো মাংস আছে, এগুলো আজকে রান্না করব। মাছ তো খাইলাম, মাছ খেতে আর ভালো লাগতেছে না, ভাবলাম আজকে অন্যরকম কিছু রান্না করি, তাই এটা নিয়ে নিলাম। তারপরে আমি রান্নাতে চলে আসলাম। প্রথমে বরাবরের মতোই কড়াইটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম তেল এবং দারচিনি, এলাচ। আজকে পাতিলে রান্না করব, কড়াইতে রান্না করব না, কারণ অল্প তরকারি অল্প ছোটো পাতিলে দিয়েছি, কড়াইতে অনেক বড়। তো এখানে দিয়েছি পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পরে এটাকে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এখানে আর একটু বাটা মশলা দিয়ে দিলাম, আদা জিরা এবং রসুন বাটাটা দেওয়ার পরে মশলাটা তেল দিয়ে আর একটু ভেজে নিলাম, পানি না দিয়ে এটা আমি ভেজে নিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং একটু ধনের গুঁড়া। তো এটা দেওয়ার পরে আবারও মশলাটা ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে আমি দিয়ে দিলাম আমার সেই পাও এবং মাংসগুলো, আলুগুলো একসাথে দিয়ে দিলাম, যদিও অল্প তরকারি, শর্টকাট রান্না। তো এটা বেঁচে ছিল, রেখে দিয়েছিলাম, ভাবলাম আজকে রান্না করে ফেলি, তাই রান্না করে ফেললাম। তাই গাছ থেকে কয়েকটা কাঁচামরিচ উঠায় নিয়ে আসলাম, কয়েকটা রসুন আস্ত দিয়ে দিলাম। এরপরে এগুলোকে ভালো মতো কষায় নিচ্ছি অনেক সুন্দরভাবে, আর একটু পানি দিয়ে আমি এটাকে কষায় নিচ্ছি, কারণ মাংস যত ভালো করে কষানো হয় তত ভালো লাগে। তো এই পর্যায়ে তো মাংস কষানোটা কমপ্লিট হয়েছে। এখন এটাতে আমি ঝোল দিয়ে দিলাম ঝোলের পরিমাণ একটু বেশি দিব, কারণ এটা একটু বেশি ঝোল রাখবো। কম ঝোল অল্প তরকারি, যার জন্য একটু ঝোলটা বেশি থাকলে হয়ে যাবে, 2 জন মানুষ তো 2 বার খাবো। তো এটা দেখেন ঝোলটা দিয়ে দিলাম, তারপরে এই যে তরকারিটা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।